শুধু যে হারাম রাস্তায় চলে যায় তা না, এই টাকাটা তখন আর এটি অবৈধ পথে একবার চলে গেলে এটা আর কখনো বৈধ হওয়ার রাস্তা নাই। এটা সারা জীবন অবৈধ পথেই ঘুরতেই থাকবে। সেই অবৈধ পথগুলো কি? একটা হলো ড্রাগ, একটা হলো আর্মস, পৃথিবীর যত অপকর্ম আছে সেই কাজেই এই টাকাগুলো ব্যবহৃত হবে। এটি কখনো কোনো দেশের বৈধ অর্থনীতির ভিতর এই টাকা আর কখনো ঢুকতে পারবে না। আমরা হয়তো চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, আমি 2 টাকা বেশি পাচ্ছি, দিয়ে দিচ্ছি, কিন্তু এই টাকা দিয়েই কিন্তু যারা মাদক কারবারি তারা কিন্তু মাদক কিনে, তারা ইয়াবা কিনে, সেই ইয়াবা কিন্তু আপনার আমার সন্তানই কিন্তু খাচ্ছে। দেশের মধ্যে অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি, এই অবৈধ টাকা এই হুন্ডির টাকা দিয়ে কিন্তু হচ্ছে। তাহলে আপনি 20 বছর 30 বছর বিদেশে চাকরি করে যদি হুন্ডিওয়ালাকে টাকা দেন, দিনের শেষে কিন্তু আপনি দেশে গিয়ে দেখবেন আপনার নিজের ছেলেই হয় অবৈধ অস্ত্র ব্যবহার করছে অথবা ইয়াবা খেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, শুধু যে দেশের স্বার্থে তা নয়, আমাদের নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে আমরা বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করব। আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই, আমি জানি ওমান প্রবাসীরা অনেকেই বৈধ পথে টাকা পাঠাচ্ছেন, বাকি যারা পাঠাচ্ছেন না তাদেরকে উৎসাহিত করবেন যাতে করে বৈধ পথে দেশে টাকা পাঠায়। বাংলাদেশের থেকে ওমানে যুক্ত সাবেক রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশের পক্ষ হয়ে সার্কের 3য় মহাসচিব হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি এক্সেলেন্সি মিস্টার, সম্মানিত প্রধান উপদেষ্টা এবং কোন সব কাজ থেকে আমাদের করতালির মাধ্যমে আপনারা সবাইকে উৎসাহিত করবেন। সম্মানিত সভাপতি জনাব সলিমউদ্দিন সেলিম, আমি মাননীয় ওমানে বাংলাদেশি কমিউনিটি উইং এর প্রবক্তা, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, গ্রেটার নোয়াখালী উইং এর প্রধান উপদেষ্টা জনাব ইফতেখার হাসান চৌধুরী, ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।